নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা পডকাস্ট করতে চলেছি, যেটা হচ্ছে এটা দৈনন্দিন জীবনের খুব বড় সমস্যা। আপনারা এটা সবাই হয়তো ভুক্তভোগী, আমরা ইনিও। সেটা হচ্ছে আমরা বাসে, ট্রেনে, যেখানেই যাই, সাইকেলে যাই, বাইকে যাই, আরে কেনা কে চাতে হো, খুব বড় বিপদ আমাদের চলে হঠাৎ করে, যেটা হচ্ছে হাগা পাওয়া। তাই তো? একদমই তাই। তো এই যে হাগা পাওয়া সমস্যাটা আমাদের চিরকাল আমাদেরকে তাড়া করে বেড়ায়, এর হাত থেকে মুক্তির কোনো উপায় নেই। তো সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আপনাদের সাথে করতে চলেছি। তো আমাদের সঙ্গে আছে মিস্টার হাগুরাম, হাগা বিশেষজ্ঞ, সৌভিক, আমাদের ব্লগার প্লাস হাগা বিশেষজ্ঞ। হ্যাঁ, তো এই যে একটা খুব ক্রিটিক্যাল আমরা সিচুয়েশনে পড়ি মাঝে মাঝে, বাসে যাচ্ছি, হঠাৎ করে পেটে লাগছে, হাগা পাচ্ছে, উপায় নেই, বাস থেকে নেমে পড়তে হচ্ছে, ট্রেন থেকে নেমে পড়তে হচ্ছে, কেউ কেউ ট্রেনের পাতে হাগছে। তো এই যে একটা পরিস্থিতি, এর কোনো মীমাংসা তো আমরা খুঁজে পাই না। আমরা ঘরে শত কোটিবার হাগলেও তারপরেও রাস্তাঘাটে আমাদের কোনো না কোনো দিন হাগা পেয়ে যায়। তো সেরকমই কিছু ঘটনা আমাদেরকে শেয়ার করবেন আজকের মিস্টার সৌভিক। আপনার সাথে কিরকম ঘটনা ঘটে? তো আমার সাথে বলতে, আমি আজকের এই শ্যুটটায় আপনার পডকাস্টে আসার জন্য আমি খুব এক্সাইটেড। এক সেকেন্ড, আমার হাগা পেয়ে গেছে, একটু দাঁড়ান। কোন এই লোক? সরি, একদম দুঃখিত, আমার আবার নিচাস কলিং হয়ে গেল হঠাৎই। দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হতেই পারে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কারণ আমি আপনার পডকাস্টে আসার জন্য আমন্ত্রণ পেয়েছি, আমি খুব খুশি, দুঃখিত, একান্ত সবকিছু দুঃখিত। কারণ হাগা হতে আমি আসছি আর কি। আমি অলরেডি সকালে 4 বার এসেছি, মানে করে এসেছি। তো পুরো ক্লিয়ার, সোপাটে। ও বাবা, একদম পেট খালি। ঠিক আছে। তো আসবার সময় আমি একদম বিন্দাস আসছি। কিসে আসছেন? প্রকৃতির হাওয়া নিতে, বাইকে। আমি বাইকে। আচ্ছা, চারিদিকে শুধু হাগার গন্ধ। আচ্ছা, খুব পরিষ্কার করতে করতে আমি আসছি, মানে চারিদিকে সবাই হাঁকছে, ওখানে হাঁকছে, সেখানে হাঁকছে, সেখানে। আচ্ছা, আপনার কি দেখে হাগা পেয়ে গেছিল? এবার সেই পরিস্থিতিতে আমারও দেখে হাগা পেয়ে গেল। ও বাবা, কাহা সে আতে? তখন কি আপনি রাস্তায়? তখন শহরে ঢুকে পড়েছি। আপনার এই শহর খুব প্রিয় একটি শহর, আরামবাগ। এখানে আমি চলে এসেছি, প্রায় ঢুকবো। তখন আমি শহরে প্রবেশ করেছি, তখন মাঠ ফাট কিছু, আমি কোথায় হাঁকবো? তখন আর সেই হাগার গন্ধ, শৌচাগার আমি পাচ্ছি না, এখানে পাচ্ছেন না। তাহলে তো জনগণ কি করবে? সরকার তুমি কি করতেছো? শৌচাগার চাই। সরকার তুমি কি করিতেছো? আমি আবার ব্যাকে গেলাম, যেখান দিয়ে আসছিলাম, যেখানে সেই হাগার গন্ধ আসছিল। সেখানে গিয়ে আমি একদম পুরো মন ত্যাগ করে সোপাটে হেগে নিলাম। একদম হেগে। বাকি কাজ কোথায় করলেন তারপর? সোপাটের পর আমি ওখানে জল ছিল, খুব সুন্দর ওখানে কোনো ব্যাপার নেই, কারণ খুবই পরিষ্কার প্রকৃতির মাঝে, জলটা খুবই ভালো ছিল। আচ্ছা, ওই জলে প্রচুর মানুষ মানে হেগে করে। ওই জলই হচ্ছে খায় মানুষ। তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। ও বাবা, থাক, আমরা এই নিয়ে এত গভীরে যাবো না, কারণ এটা একটা মানে কি বলবো, একটা গভীর আলোচনার বিষয়। কি জল খায় সেসব যাবো না। লাল জল খায় সেটা আলাদা ব্যাপার। খাচ্ছেন জল, খেয়ে যান, জলই জীবন।